হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হলো আমাদের এনআইডি কার্ড নিয়ে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি কথা বলবো সেটা হলো আমাদের ভোটার লিস্টের যে ফর্ম নাম্বার আছে সেই নাম্বার থেকে আমরা কীভাবে এনআইডি কার্ডের নাম্বার বের করতে পারি সেই বিষয়টি নিয়ে। ওকে, আপনারা এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে একটি ভোটার তালিকা আছে আমার কাছে। এইখান থেকে আমরা কিভাবে ভোটার এনআইডি কার্ড নাম্বারগুলো বের করতে পারি এটা আপনাকে দেখাই দেবো সম্পূর্ণ। আর এখান থেকে বলে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আর এখান থেকে বলি যে আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন। ওকে, এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে আপনি ভোটার যে লিস্ট আছে সেই লিস্টে থেকে আপনি এনআইডি নাম্বার কীভাবে বের করবেন সেটা অনেকেই কিন্তু একটু বুঝতে পারে নাই। এই ভিডিওটি আবার রিপ্লে করার জন্য অনেকেই বলছে। ওকে, তাই আমি ভিডিওটি আবার তৈরি করে তাই আমি আবার এই ভিডিওটি আবার রিপিট আমি এগেন বানাচ্ছি। ওকে, এখান থেকে একটা জিনিস খেয়াল করেন যে এখান থেকে যে আপনার কাছে যদি ভোটের কারোর তালিকা থেকে থাকে, আপনার যদি কারো এনআইডি নাম্বার প্রয়োজন হয় অবশ্যই আপনি এখান থেকে এনআইডি নাম্বারটি বের করবেন। এটা কীভাবে বের করবেন সেটা কিন্তু আমাদেরকে দেখাই দিই। ওকে, আমি এখান থেকে দেখছেন যে সবার কিন্তু একটা ভোটার একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আপনি দেখছেন এবং এখান থেকে যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখ কিন্তু এখান থেকে কিন্তু দিয়ে দিছে। ওকে, এই ভোটার লিস্টে কিন্তু এই দুটো ইনফরমেশন থাকে, যেখানে আছে আপনার ভোটার নাম্বার আর এখানে আছে আপনার জন্ম তারিখ। ওকে, এবার আমি এই ভোটার যে নাম্বারটা আছে সেটা কিন্তু আমি এখানে কপি করবো। সাপোজ মনে করেন যে আমি এই ভোটার নাম্বারটা আমি এখান থেকে জাস্ট আমি কপি করব এটা। ওকে, আমরা এখন আমাদের যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আমি ফিল আপ করে দিয়েছি এবং আমি এখানে সাবমিট বাটন ক্লিক করব। ওকে, সাবমিট বাটন ক্লিক করতে গেলে এখানে কিন্তু সমস্যা আছে, সেটা আমি জাস্ট ওখান থেকে যে আমি নাম্বারটি কপি করছি তাই তার এখানে কিন্তু নিবে না। এখানে আমাকে আবার লিখে দিতে হবে, ইংলিশে লিখতে হবে। ওকে, এখান থেকে কিন্তু আপনি যদি কোনো বাংলা ওয়ার্ড দেন এটা কিন্তু সাপোর্ট দিবে না। এখান থেকে আপনাকে ইংলিশে করতে হবে এবং আবার আপনাকে ক্যাপচাটা আমি পূরণ করে নেব। এখন দেখছেন যে আপনি পরের পেজে আমরা কিন্তু চলে এসেছি এবং পরের পেজে চলে আসার পরে এখান থেকে যে আপনার গ্রাম পোস্ট সেটা কিন্তু আপনি সম্পূর্ণভাবে দিয়ে দিবেন। আমি আমার যদি গ্রাম পোস্ট আমি দিয়ে দিই, যে ভোটার আইডি কার্ডের যে গ্রাম পোস্ট আছে সেটাকে আমি যদি এখান থেকে দিয়ে দেবো এবং আপনাদের যে গ্রাম পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আপনি কিন্তু এসে দিয়ে দিবেন। ওকে, এরপরে আমি পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তী ক্লিক করার পর এখান থেকে দেখেন এখন একটি সঠিক মোবাইল নাম্বার আপনি জাস্ট মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে আপনার ফোনে ঠিক 105 থেকে একটা এসএমএস যাবে এবং 105 থেকে এসএমএস যাওয়ার পরে উপরে দেখবেন 6 সংখ্যার ওটিপি আছে এবং নিচে আপনার 10 সংখ্যার এনআইডি নাম্বার আছে। ওকে, যেটা আপনার স্মার্ট এনআইডি নাম্বার। আগে আপনি এসএমএসে পাবেন, এসএমএসে 6 সংখ্যার একটি কোড পাবেন। সেই কোডের ঠিক নিচে আছে 10 সংখ্যার এনআইডি নাম্বার। ওকে, ওই এসএমএসে আপনি এনআইডি নাম্বারটি পেয়ে যাবেন। এভাবেই আপনি কিন্তু আপনার ভোটার লিস্টে থেকে আপনি আপনার স্মার্ট এনআইডি নাম্বারটি আপনি কালেক্ট করতে পারেন। ওকে বন্ধুরা, আপনার যদি মনে করেন যে আপনি আনস্মার্ট যে কার্ড আছে সেখান থেকে যদি আপনি নাম্বার বের করতে চান আপনি তবুও করতে পারবেন। আর আপনি যদি ভোটার লিস্টে থেকে নাম্বার বের করতে চান তাও পারবেন। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে এবার অন্য কোনো ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকেন। বাই বাই, টাটা।